আত্মসচেতনতা বোধের উদয় এবং আত্মানুসন্ধানের আকাঙ্ক্ষা একজন শিক্ষার্থীকে অর্থবহ জীবনযাপন করতে সাহায্য করে। এটি আত্মসচেতনতার জন্য একটি ভিত্তি প্রদান করে যা তাদের কেবল কর্মজীবনে নয়, দৈনন্দিন জীবনেও গতিময়তা আনতে সহায়তা করে। একজন শিক্ষার্থীর আগ্রহ, জীবনধারা, নৈতিক মূল্যবোধ, পছন্দ অপছন্দ, ক্ষমতা, দুর্বলতা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ সচেতনতা আপনাকে তার জন্য এমন একটি যাত্রাপথ তৈরিতে সহায়তা করবে যেখানে তারা কর্মজীবনের উপযুক্ত কৌশল তৈরি করতে এবং তার ফলে সফলভাবে আচরণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। কেরিয়ার গাইড হিসেবে শিক্ষার্থীদের আত্মসচেতন করতে সক্ষম হবেন কিভাবে, সেই নিয়ে পরবর্তী স্লাইডে আলোচনা করব। এতে সাইকোমেট্রিক মূল্যায়ন, কেন সেগুলির প্রয়োজন, কিভাবে সেগুলি ব্যবহার করা যেতে পারে, ফলাফলগুলি আমাদের কি দেখাবে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই টুলসগুলি বেছে নিতে সক্ষম হওয়ার জন্য সঠিক নির্দেশিকাগুলি কি, তাও আমরা আলোচনা করব। সাইকোমেট্রিক মূল্যায়ন, ফর্মাল মূল্যায়নের মতো কয়েকটি বিষয় ছাড়াও আমরা সাক্ষাৎকার, কেস স্টাডি, অন্যান্য পর্যবেক্ষণ কৌশলগুলি নিয়েও আলোচনা করব যা আপনাকে শিক্ষার্থীকে সে সম্পর্কে আরও সামগ্রিক ধারণা দিতে সহায়তা করবে। কিভাবে একজন শিক্ষার্থীকে তার নিজের সম্পর্কে বুঝতে সহায়তা করব? প্রথমত, তাদের সত্তাকে শনাক্ত ও সংজ্ঞায়িত করতে সহায়তা করতে হবে। তারা কারা, তাদের কি ভালো লাগে, তারা কি অপছন্দ করে, তাদের বিশ্বাস অবিশ্বাসের জায়গা কোনগুলি, শিক্ষার্থীদের প্রিয় মূল্যবোধগুলি কি কি। এটি আপনাকে বলবে যে একজন শিক্ষার্থীর সাথে কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করা যায় না, কোন বিষয়গুলিতে সে মনোনিবেশ করতে চায় এবং ভবিষ্যতে কোন ক্ষেত্রগুলি এড়িয়ে যাওয়ার প্রবণতা তার মধ্যে আছে। তাদের শক্তি ও দুর্বলতা শনাক্ত করা যাবে। বর্তমান একাডেমিক ব্যবস্থায় নিয়মিত মূল্যায়ন, অভিভাবক শিক্ষক সভা এবং আলোচনার মাধ্যমে আপনি ব্যাপকভাবে বোঝাপড়া করে নিতে সক্ষম হন যে তারা কোন বিভিন্ন বিষয়ে ভালো, কোন ক্ষেত্রগুলিতে তাদের কাজ করা দরকার এবং গত কয়েক মাস ধরে এই অগ্রগতি কিভাবে ঘটেছে। যাই হোক, ব্যর্থতাকে কিভাবে সামলাতে হয় তার মতো বিষয়গুলোও যুক্ত করতে হবে যা তাদের রেজিলিয়েন্সের মতো জীবন দক্ষতা তৈরিতে সহায়তা করবে। এছাড়াও নির্দিষ্ট কর্মজীবনে প্রবেশ করতে কোন লাইফ স্কিলগুলির উপর তাদের আরও বেশি মনোনিবেশ করা এবং উন্নত করা প্রয়োজন সেদিকেও নজর দিতে হবে। অবশ্যই কিছু নির্দিষ্ট ব্যক্তিত্বের ধরন রয়েছে যা নির্দিষ্ট ধরনের কর্মজীবনের সঙ্গে ভালোভাবে খাপ খায়। উদাহরণস্বরূপ, আপনি যখন একজন অন্তর্মুখী এবং একজন বহির্মুখী ছাত্র বা ছাত্রীর দিকে তাকান তখন দেখবেন যে অন্তর্মুখী ছাত্র বা ছাত্রী অন্য ব্যক্তিদের সাথে কথা বলতে পছন্দ করে না এবং নিজেদের কোম্পানিতেই স্বচ্ছন্দ বোধ করে এবং এরা গবেষণার মতো কর্মজীবনে খুব এগোতে পারে। অন্যদিকে একজন ছাত্র যে মানুষের সাথে আলাপচারিতার মতো সামাজিক দিকগুলি উপভোগ করে সে কর্মজীবনে সফল হতে পারে, যেখানে আলাপচারিতার প্রয়োজনীয়তা সর্বাগ্রে। এটি আমাদের একটি বাস্তবসম্মত চিত্র তৈরি করতে সহায়তা করবে যাতে শিক্ষার্থীটি তার লক্ষ্য বাস্তবায়নের ক্ষমতাও বুঝতে পারে। সুতরাং যখন আমরা কোনো শিক্ষার্থীর জন্য একটি বাস্তবসম্মত স্টাডি প্ল্যান বা রুটিন কিভাবে করব তা নিয়ে আলোচনা করছি, তখন এটি বোঝার জন্য আপনাকে নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। তারা একটি নির্দিষ্ট স্টাডি প্ল্যান কতটা ভালোভাবে কার্যকর করেছে, সেগুলি তাদের জন্য কাজ করছে কিনা, সেটির কি কিছু পরিবর্তন করা প্রয়োজন, এটিকে কি আরও কাস্টমাইজ করা দরকার, এটি কি যথেষ্ট বাস্তবসম্মত, আপনি যেভাবে বলেছেন ছাত্র বা ছাত্রী কি সেভাবেই অনুসরণ করতে সক্ষম হচ্ছে তা যাচাই করতে হবে। ছাত্রছাত্রীরা নিয়মিতভাবে যে প্রচেষ্টাগুলি করছে তাতে উৎসাহ দিয়ে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করাটাও আমাদের কর্তব্য। আমরা সবাই জানি যে কোনো পরিবর্তন সহজ নয়, তাই কোনো পরিবর্তনের প্রচেষ্টা দেখলেই সেটিকে স্বীকৃতি দিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে হবে এবং তাদের এসব পদক্ষেপের জন্য দায়বদ্ধ থাকতেও শেখাতে হবে। প্রায়শই দেখবেন যে ছাত্রছাত্রীরা আপনাকে তাদের হয়ে সিদ্ধান্ত নিতে জোরাজুরি করছে। আমি বলবো যে কেরিয়ার গাইড হিসেবে আমাদের তাদের নিজেদের বুঝতে একটি কাঠামো তৈরি করতে, নিজেদের এবং তাদের চারপাশের বিশ্বকে মূল্যায়ন করতে, কী ধরনের কর্মজীবনের সুযোগ উন্মুক্ত তা বুঝতে অবশ্যই পূর্ণ সহায়তা করতে হবে। কিন্তু কোনো মূল্যেই তাদের হয়ে সিদ্ধান্ত আপনি নেবেন না। আমাদের সিদ্ধান্তগুলি শিশুদের উপর চাপিয়ে দেওয়া উচিত নয় এবং আমরা তাদের যে সমস্ত তথ্য ও কাঠামো সরবরাহ করছি তার উপর ভিত্তি করে তাদের নিজেদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দিন। এটি তাদের দায়িত্বভার নিতে সক্ষম করে তুলবে, কারণ তারা যদি ভালো করে তবে তারা বুঝবে যে সেটি তাদের নিজস্ব প্রচেষ্টার ফল, এবং যদি তারা ভালো না করে তবে তারা বুঝতে সক্ষম হবে যে কী কারণে এমনটি হলো। যাতে তারা তাদের বিফলতার সাথে মোকাবিলা করতে পারে সে বিষয়ে কেরিয়ার গাইড হিসেবে আপনাকে তাদের সাহায্য করতে হবে। ব্যর্থতা ও ভুলগুলি থেকে শিখে তাদের এগিয়ে যেতে সাহায্য
করতে হবে। উপরন্তু রয়েছে আকস্মিক পরিকল্পনা তৈরি করা। যেমন যদি কোনো ছাত্র বা ছাত্রী তাদের পছন্দের কলেজে যে কোর্সের জন্য পরিকল্পনা করেছে তাতে ভর্তি হতে না পারে, তাহলে দেখতে হবে যে অন্য কোনো কলেজ আছে কিনা যা একই কোর্স প্রদান করছে। অন্যান্য ব্যাকআপ বিকল্পগুলি কি থাকতে পারে যা তাদের একই দিকে নিয়ে যেতে পারে। একটি নির্দিষ্ট পরিকল্পনা কাজ না করলে আমরা কি তাদের বিকল্প খুঁজে দিতে সাহায্য করতে পারি? এবং এমন পরিকল্পনাগুলি আগে থেকে তৈরি করা দরকার যাতে ছাত্র বা ছাত্রীটি ওয়াকিবহাল থাকে যে এটি আমার প্ল্যান এ, এটি আমার প্ল্যান বি এবং এটি আমার প্ল্যান সি। কোনো বাধার সম্মুখীন হলে তখন আমরা যেন এইসব পরিকল্পনা করতে না বসি। তাদের আরও স্পষ্ট ধারণা থাকতে হবে এই বিষয়ে যে প্ল্যান বি এবং প্ল্যান সি কেন গঠন করা হয়েছে, কিভাবে সেগুলি প্ল্যান এর থেকে ভালো বিকল্প হতে পারে এবং তারা কোন ক্ষেত্রগুলিতে কাজ করতে পারে যাতে অন্য বিকল্পগুলি তাদের জন্য উন্মুক্ত থাকে। আরও বললে ছাত্রছাত্রীদের তাদের নিজস্ব সীমাবদ্ধতা, ব্লাইন্ড স্পটগুলি বুঝতে সহায়তা করতে হবে। একটি আত্মসচেতনতামূলক অ্যাক্টিভিটি এইরূপ দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ক্ষেত্রে খুব ভালো উপায়। ব্যক্তি হিসেবে আমরা নিজেদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন। কখনো কখনো আমাদের অন্যদের দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয়, যেমন একজন শিক্ষক বা একজন গাইডের, যা আমাদের আসলে বুঝতে সহায়তা করে যে আমরা আসলে কে। সুতরাং শিক্ষক এবং গাইড হিসেবে আমাদের নিজস্ব পক্ষপাত, সীমাবদ্ধতা, ক্ষমতা, দুর্বলতা, চ্যালেঞ্জ, পছন্দ এবং অপছন্দ সম্পর্কে নিজেদের সচেতন হওয়া দরকার, যাতে আমরা আরও সামগ্রিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের গাইড করতে সহায়ক হই।